হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীশ্রী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 ম্যাথামেটিক্স এপিএস 3 চ্যাপ্টার 6 শুরু করব, গণিতের ধারণাকরণ বা কনসেপ্টুয়ালাইজেশন অফ ম্যাথামেটিক্স। এর আগে আমরা দুটি চ্যাপ্টার আলোচনা করেছি। চ্যাপ্টার 3, 4 আর 5-এ গাণিতিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ আমাদের ক্লাস 3 থেকে 8 অবধি যে সমস্ত গণিত সমস্যাগুলি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং সেগুলোর মূলত অঙ্ক করতে দেওয়া হয়েছে। নেক্সট পেডাগজিক্যাল চ্যাপ্টারটি হচ্ছে গণিতের ধারণাকরণ। আজকে আমরা এটার প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম পর্ব রয়েছে প্রথম প্রশ্ন, নির্মিতিবাদ কাকে বলে? কয়েকজন নির্মিতিবাদীর নাম লেখো। শিক্ষার্থীরা নিজের বিচার বুদ্ধি ও মননের উপর ভিত্তি করে বিশ্বজগৎ সম্বন্ধে যে বিষয় জানতে পারে তাকে শিক্ষা মনোবিজ্ঞানে নির্মিতিবাদ বলা হয়। নির্মিতিবাদ হলো এমন একটি শিক্ষাতাত্ত্বিক ধারণা যেখানে বলা হয় যে শিক্ষার্থী নিজস্ব অভিজ্ঞতা, চিন্তা ও পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে নিজেই জ্ঞান গঠন বা নির্মাণ করে। অর্থাৎ এখানে শিক্ষার্থী শুধু তথ্য গ্রহণ করে না, বরং নিজের অভিজ্ঞতা ও বোঝার মাধ্যমে জ্ঞান তৈরি করে। এই পদ্ধতিতে শিক্ষক মূলত পথ প্রদর্শক বা সহায়কের ভূমিকা পালন করে। অর্থাৎ নির্মিতিবাদ হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা নিজের পূর্ব জ্ঞান অভিজ্ঞতার মধ্যে দিয়ে বর্তমানে যে বিষয়টি সম্পর্কে জানছে বা বুঝছে, চোখের সামনে দেখছে, সেই বিষয়টি সম্পর্কে তথ্য বা ধারণা নিজেই নির্মাণ করে এবং এই জন্যে এটার নাম হচ্ছে নির্মিতিবাদ। যা পিয়াজে, ডাইনেস, ব্রুনার, ভাইগটস্কি প্রমুখ নির্মিতিবাদের ওপর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গণিতে নির্মিতিবাদের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। তো গণিতে নির্মিতিবাদের প্রধান বৈশিষ্ট্য হলো 1. শিক্ষার্থীর গণিত বিষয়কে কেবলমাত্র সংরক্ষণ বা মনে রাখে না, নিজে নিজেই বিষয়টিকে একটি মানসিক প্রতিচ্ছবি নির্মাণ করে এবং শেখে। এর জন্যই একে নির্মিতিবাদ বলা হয়। অর্থাৎ কেবলমাত্র বিষয়টিকে মনে রাখা বা মুখস্থ করা না, বিষয়টির একটি নিজস্ব ধারণা তৈরি করাকেই নির্মিতিবাদ বলা হয়। 2 হচ্ছে তাৎপর্যপূর্ণ তথ্যগুলিকে নির্বাচন করে এবং বর্তমান চাহিদার নিরিখে পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করে। অর্থাৎ বর্তমানের চাহিদা এবং যে তথ্যগুলি দেওয়া হয়েছে সেগুলোকে ভিত্তি করে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে তারা বিষয়টিকে সংযুক্ত করে একটি ধারণা তৈরি করে। 3 হচ্ছে এই প্রক্রিয়ায় শিক্ষণীয় বিষয়কে অর্থবহ করার উদ্দেশ্য শিক্ষক উল্লেখ করেননি, কিন্তু শিক্ষার্থীরা নিজে থেকেই গণিতের তথ্যগুলো যুক্ত করে এবং এর প্রধান উদ্দেশ্যগুলো নিজেরাই স্থির করতে পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে এই প্রক্রিয়ায় শিক্ষণীয় বিষয়কে অর্থবহ করে তুলতে একাধিক প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়, যার ফলে শিক্ষার্থীর সক্রিয়তা অপরিহার্য হয়ে ওঠে। এই সকল আলোচনা থেকে বোঝা যায় যে গণিতে নির্মিতিবাদ শিক্ষার্থীর নিজের অভিজ্ঞতা, চিন্তা ও পূর্বজ্ঞান ব্যবহার করে গণিতের ধারণাগুলি অর্থবহভাবে নির্মাণ করে। এর ফলে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বাড়ে এবং গণিত শেখা আরও সহজ ও কার্যকরী হয়ে ওঠে। অর্থাৎ এর মধ্যে দিয়ে বোঝা যায় যে নির্মিতিবাদ শিক্ষার্থীদের অভিজ্ঞতা, নিজেদের চিন্তা এবং পূর্বজ্ঞান ব্যবহার করে গণিতের ধারণাগুলিকে নিয়ে ভাবতে, দেওয়া তথ্যগুলি নিয়ে চিন্তা করতে এবং সেই অনুযায়ী নিজেদের অর্থ তৈরি করতে সাহায্য করে। এর ফলে শিক্ষার্থীর চিন্তন শক্তি বাড়ে, সক্রিয়তা বাড়ে, আগ্রহ বাড়ে এবং শেখা আরও সহজ ও কার্যকরী দীর্ঘস্থায়ী হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে নির্মিতিবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো লেখো। নির্মিতিবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো 1. সক্রিয়তা বলতে বিষয়কে বোঝার জন্য শিক্ষার্থীর প্রচেষ্টা। শিক্ষার্থী যদি সক্রিয় না হয় তবে শিক্ষক যেভাবে শিক্ষা দেন না কেন শিক্ষার্থীর শিখন প্রক্রিয়া সফল হতে পারে না। অর্থাৎ আমরা তখনই কোনো কিছু শিখতে পারি যখন আমরা নিজেরা সেই কাজটা নিজেদের মতো করে করতে পারি। আমরা যতই অন্যের বক্তৃতা শুনে নিই না কেন, তাহলে আমরা কিন্তু সেই কাজটাই আমরা শেখা বা আমাদের পারদর্শিতা অর্জন হয় না। 2 হচ্ছে বিষয়ের অর্থ। একই বিষয়ের উপলব্ধি বিভিন্ন শিক্ষার্থীদের কাছে বিভিন্ন হয়ে থাকে। এই অর্থ উপলব্ধি শিক্ষার্থীদের বিষয়ে প্রেরণা, মনোযোগ, আগ্রহ ইত্যাদি নির্ভর করে।
এই অর্থ উপলব্ধির ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্ব প্রেরণা, মনোভাব বা মনোযোগ, আগ্রহ ইত্যাদির উপর নির্ভর করে। শিক্ষার্থী নির্দিষ্ট বিষয়ে যত বেশি মনোযোগ দেবে ওই বিষয়ে সে তত বেশি জানতে পারবে। প্রেরণা, মনোযোগ ও আগ্রহ ইত্যাদি শিক্ষার্থীকে সক্রিয় করে এবং শিক্ষার থেকে অর্থ উপলব্ধিতে সাহায্য করে, যা নির্মিতিবাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা বিষয়টির প্রতি শিক্ষার্থী নিজস্ব প্রেরণা অর্থাৎ মোটিভেশন, মনোযোগ, আগ্রহ ইত্যাদি যত থাকবে সেই বিষয় সম্পর্কে তার সে তত বেশি জানতে পারবে, বিষয়টির অর্থও সে তত ভালোভাবে বুঝতে পারবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা। নির্মিতিবাদে শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু হলো শিক্ষার্থী। শিক্ষার্থীর অভিজ্ঞতা, আগ্রহ ও চিন্তাকে গুরুত্ব দেওয়া হয়। অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন করে শিক্ষার্থী। বাস্তব অভিজ্ঞতা ও পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে সে নতুন জ্ঞান গঠন করে। 4 হচ্ছে পূর্বজ্ঞানকে গুরুত্ব দেওয়া হয়। নির্মিতিবাদী শিক্ষায় শিক্ষার্থী আগে থেকে যা জানে, পূর্বের জ্ঞান ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে নতুন জ্ঞান গড়ে ওঠে। পূর্বজ্ঞান ও অভিজ্ঞতার সাথে নতুন পরিস্থিতির সংমিশ্রণের মধ্যে দিয়ে তার নতুন জ্ঞান বা ধারণা তৈরি হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সহযোগিতামূলক শিক্ষা। শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে আলোচনা, দলগত কাজ, মতবিনিময় ইত্যাদির মাধ্যমে শেখে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষকের ভূমিকা সহায়ক। এখানে শিক্ষক জ্ঞানের একমাত্র উৎস নন, বরং তিনি পথ প্রদর্শক বা সহায়কের ভূমিকা পালন করে। এখানে তিনি কেবলমাত্র শিক্ষার্থীদের বক্তৃতা দানের মধ্যে দিয়ে বা বলে যাওয়ার মধ্যে দিয়ে বিষয়টিকে উপস্থাপন করে না, তিনি এমন পরিস্থিতি তৈরি করে যাতে শিক্ষার্থীর বিষয়টির প্রতি আগ্রহ আসে, মনোযোগ আসে এবং তারা নিজের অভিজ্ঞতা, পূর্বজ্ঞান ইত্যাদিকে বর্তমান পরিস্থিতির সাথে সংমিশ্রণ ঘটিয়ে নিজেই নিজের জ্ঞান বা ধারণা তৈরি করতে পারে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে সমস্যা সমাধান ও চিন্তা শক্তির বিকাশ। নির্মিতিবাদ শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা, যুক্তি, সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে সাহায্য করে। এই বৈশিষ্ট্যগুলির মাধ্যমে নির্মিতিবাদ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করে এবং তাদের সৃজনশীল ও স্বাধীন চিন্তার বিকাশ ঘটায়। এই ছিল আমাদের নির্মিতিবাদের বৈশিষ্ট্য। এরপরে রয়েছে নির্মিতিবাদের শ্রেণীবিভাগ আলোচনা করো বা নির্মিতিবাদকে কয় ভাগে ভাগ করেছে ও কী কী। আধুনিক মনোবিজ্ঞানীগণ নির্মিতিবাদকে 2 ভাগে ভাগ করেছে। এক হচ্ছে ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ, 2 হচ্ছে সমাজ নির্ভর নির্মিতিবাদ। ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ কাকে বলে? যখন কোনো ব্যক্তির মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে ব্যক্তির নিজস্বতার ভিত্তিতে মানসিক প্রতিকল্প গড়ে ওঠে তাকে ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ বলে। যেমন ব্যক্তি নিজেই বই পড়ে বা কোনো ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কোনো বিষয় যদি তার মানসিক প্রতিকল্প বা প্রতিচ্ছবি গড়ে ওঠে, সেটাই হলো তার ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ। অর্থাৎ ব্যক্তি নিজেই সেই বিষয়টি সম্পর্কে তার আগ্রহ রয়েছে, সেই বিষয়টির প্রতি তার মনোযোগ রয়েছে এবং তার জন্য সে নিজেই তথ্য সংগ্রহ করছে, অন্যের সাথে আলোচনা করছে, বই পড়ছে এবং এর ভিত্তিতে সে নিজেই নিজের পূর্ব অভিজ্ঞতা, নিজের ধারণা, চিন্তাধারা এইসব সংমিশ্রণ ঘটিয়ে নিজে একটি তার প্রতিচ্ছবি বা প্রতিকল্প তৈরি করছে বা ধারণা তৈরি করছে। এটাই হচ্ছে ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ। অর্থাৎ ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ হলো নির্মিতিবাদের এমন একটি ধারণা যেখানে বলা হয় যে প্রতিটি শিক্ষার্থী নিজের অভিজ্ঞতা, চিন্তা, পর্যবেক্ষণ ও পূর্বজ্ঞান ব্যবহার করে নিজেই জ্ঞান নির্মাণ করে। এখানে জ্ঞান অর্জনের প্রক্রিয়া মূলত ব্যক্তির নিজস্ব মানসিক কার্যকলাপের উপর নির্ভরশীল হয়। এই ধারণা অনুযায়ী প্রতিটি শিক্ষার্থী একই বিষয়কে বিভিন্নভাবে বুঝতে পারে, কারণ তাদের অভিজ্ঞতা ও চিন্তাধারা বা ভাবনা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। এখানে শিক্ষক মূলত শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়ায় সহায়ক ও পথ প্রদর্শকের ভূমিকা পালন করে। ব্যক্তি নির্ভর নির্মিতিবাদের ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি নিজেই নিজের জ্ঞান অভিজ্ঞতা গঠনের জন্য সম্পূর্ণ কার্যক্রম এবং সম্পূর্ণ বিষয়ে সক্রিয় রয়েছে। এই ছিল আজকে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন 6 নম্বর চ্যাপ্টার থেকে। এর আগের পর্বগুলো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে।